করা হয়। আর এখানকার তো আশেপাশে উপরে নিচে কেউ তো কিছুই করতে পারে না। এরা ঘুম থেকে উঠে দেখে পুলিশ এসে অভিযান চালাচ্ছে, পাশের ঘর থেকে মাদক ব্যবসায়ীকে ধরে নিচ্ছে, ছিনতাইকারীকে ধরে নিচ্ছে। এখানে দেখতেছে মারামারি ফাটাফাটি, ছোট্ট একটা রুম দখলকে কেন্দ্র করে নিয়ে ওই সকালবেলা উঠে পানি নিয়ে টানাটানি, গ্যাস নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, এইগুলো দেখে। স্বপ্ন দেখবে কোত্থেকে? তো স্বপ্ন দেখার জন্যই তো আমরা আসলে দাঁড়াই আপনাদের সামনে, যে দেশের মানুষ দেখুক। কারণ আপনি এই যে 1.5-2 লাখ মানুষ শুধু মোহাম্মদপুরে, সারা বাংলাদেশে তো মনে হয় এটা 10-15 লাখের উপরে। এই যে মানুষগুলো জিম্মি হয়ে আছে, বা এটা তো জনগণের বোঝা হচ্ছে বছরের পর বছর। এখন তো ভাবার সময় হয়েছে যে এদের আসলে রিলোকেট করা যায় কিনা, পুনর্বাসন করা যায় না। এটা যদিও বড় সিদ্ধান্ত, কিন্তু আমরা অন্তত দেখাইতে পারি। কারণ এই চাপটা তো প্রাইমারিলি পুলিশের ঘাড়ে আসে, কারণ এরা তো অপরাধের বড় একটা আখড়া। আর এই জায়গায় তো অপরাধ করার মতোই জায়গা, কারণ আপনার অন্ধকারে অপরাধীর জন্ম হয়, আলোতে হয় হচ্ছে জ্ঞানী লোকের। তো জেনেভা ক্যাম্প হচ্ছে একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা, আপনারা তো নিজেরা ঘুরে ঘুরেই দেখলেন। তো অন্ধকার থেকে আপনি অপরাধী আশা করতে পারেন, এখানে তো জ্ঞানী গুণী শিক্ষিত লোক আসে শূন্য হয়ে গেল নাকি আপনাদের এত অভিযানের ফলে? আজকে দেখি না, মাদক শূন্য হয়ে গেছে এটা আমরা বলার সুযোগ নাই। কারণ মোহাম্মদপুর, জেনেভা ক্যাম্প, এইগুলো তো আপনার ধরেন যে যুগের পর যুগ ধরে এই অত্র অঞ্চলে শুধু অপরাধ করেই নাই, সারা বাংলাদেশে, সারা ঢাকা শহরে এখান থেকে অপরাধ, মাদক অপরাধের সাপ্লাই দিছে। তো সেইখানকে আমরা নিয়ম বলতে পারি যে আমরা অতীতের যে কোনো সময় আমরা কঠিন এবং কঠোর নিরাপত্তা এবং নিয়ন্ত্রণের মধ্যে রাখছি, যাতে করে যেটা হচ্ছে যে মানে সারা বাংলাদেশে ভাইরাল না হয়, মানে আমরা যাতে সমালোচনার মুখে না পড়ি, সেটা করেছি আমরা। তাহলে কি আপনাদের অভিযানের ফলে আজকে আমরা দেখলাম যে অভিযানের সময় এখানে আমাদের সোর্স ঘর তল্লাশি করছিল, এই বাইকটা লাগবে ভাই, একটু বলেন। আমাদের যারা সোর্স কাজ করছে। আচ্ছা, আপনি জানেন, আমি বলি আইনেই বলা আছে যে কোনো নাগরিক পুলিশকে সহযোগিতা করতে বাধ্য থাকবে। ভাই সোজা এটা তো আইনেই বলা আছে। আর আমরা আপনাদের লাইভ মিডিয়া নিয়ে আসি কেন জানেন? যাতে করে আমাদের কোনো প্রশ্ন আরোপ করা না হয়। এই যে মাঝে মধ্যে আপনারা লেখেন না যে এই ওনাকে ধরে ছেড়ে দিছে, বা 100 পিস পাইছে, 10 পিস নিয়ে মামলা হয়েছে। এইগুলো, এই সব সমালোচনা থেকে আমরা মুক্ত থাকতে চাই। লাইভ ভিডিও করাতে অনেক অসুবিধাও আছে। আমাদের দেখা গেল ছোটখাটো ভুল ত্রুটি, সেগুলো ভাইরাল হয়ে যায়। ভাই ফিল্মটা আপনি ঠিক করে নেন। আস্তে আস্তে নিয়ে আসি। আর পাশাপাশি অভিযান চালালে যেটা হয়, আমরা 10 জন ধরি কিন্তু 100 জন সতর্ক হয়ে যায়। এটা তো বুঝতে পারছেন ভাই সামনে মানে মোহাম্মদপুর এবং এই আদাবরে আমাদের এই যে কি বলে অভিযান, এবং আমাদের সাংবাদিক ভাইদের সাথে নিয়ে আসাতে এবং মানুষের মধ্যে এটা ছড়াই গেলে একটা জিনিস কি হয়, যে পুলিশ খুবই অ্যাক্টিভ আছে। পুলিশ দিনে রাতে পরিশ্রম করতেছে, লোক ধরতেছে। এই যে অপরাধীর যে ফেসগুলো, অভিযানগুলো যে আমাদের আসে, সোশ্যাল মিডিয়া বলেন, পত্র পত্রিকা, টেলিভিশনে, এতে হয় কি আরও 10টা-20টা অপরাধীরা সতর্ক হয়ে যায় এবং তারা অপরাধ করা থেকে বিরত থাকে। সেটা তো আপনারা দেখেছেন যে গত বছর আপনি ঈদের কথা চিন্তা করেন, এই জেনেভা ক্যাম্পে বা এই মোহাম্মদপুরে গত বছর রমজানটা কি কঠিন সময় পার করছি আমরা। আর এইবার চিন্তা করেন, মানে কম্পেয়ার করেন। আমরা বলছি না যে মোহাম্মদপুরকে আমরা ওই স্বর্গরাজ্য বানাইতে পারবো, এটা কখনো সম্ভব না। বাংলাদেশের সবচেয়ে অপরাধপ্রবণ জায়গাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, গত দিনের চেয়ে আজকে ভালো রাখতে পারি, আজকের চেয়ে আগামীকালকে ইনশাল্লাহ আমরা ভালো রাখতে পারবো। কিন্তু সচেতন আপনাদের এই অভিযান সম্পর্কে মানুষ হ্যাঁ, মাধ্যমে লিখছে এবং বাহবা দিচ্ছে। এটা আমাদের প্রাপ্য, এটা আমরা প্রাপ্য। আমরা এটাই চেয়েছিলাম যে আমরা অভিযান করি, আমাদের স্বল্প সামর্থ্য নিয়ে মানুষজন সতর্ক হোক, সচেতন হোক। করতে চাই আপনারা কি মোহাম্মদপুর জন্য কোনো অধিক পুলিশ জনবল নিয়োগ দেওয়ার কোনো চিন্তা ভাবনা করছেন? দেখেন, আমরা নিয়োগ দেওয়ার ভাই একটু সামনে বলি। আমরা যেটা চাইতে পারি যে মোহাম্মদপুরের জনগণ অপরাধের মাত্রা বা গুরুত্ব বিবেচনা করে। কারণ মোহাম্মদপুরে ভাই একটা চাপাতি দেখলে যে পরিমাণে ভাইরাল হয়, তো অন্যান্য জেলায় তো 5-10টা লাশ পড়ে গেলে এরকম ভাইরাল হয় না। রঞ্জিত করে না বিষয়টাকে মোহাম্মদপুরের? এটা তো আপনারা করেন, আমরা খেয়াল করেন, এটা আমরা করি না, এটা করেন আপনারা, সাংবাদিক ভাইয়েরা করেন, বা সামাজিক মিডিয়া এখন হয়েছে, মানে আপনাদের হাতেও আর নাই। কিন্তু নিউজ হওয়া বা ঘটনাগুলো কিন্তু আপনাদের হাতেও নাই, মোহাম্মদপুর। সেই জন্য আমরা বলেছি যে গুরুত্ব, লোকেশন, মানুষ, অপরাধের সংখ্যা বিবেচনা করে এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বা আশেপাশে যে দেশগুলো, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান বা এরকম ইভেন আফ্রিকান দেশও তুলনা করে যত পুলিশ লাগে যদি মোহাম্মদপুরে দেওয়া যায়, আমরা আপনাদের নিশ্চয়তা দিতে পারি যে মোহাম্মদপুরকে আমরা মানে একেবারে কঠিনভাবে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি।